আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এখানে আমি 5 to 12 সমস্ত ক্লাসে সমস্ত রকম গণিতের সমস্যা সমাধান করে দিচ্ছি। আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3 করব। তো আপনারা কেউ যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। তো এই চ্যাপ্টারটি করার আগে আমাদের কয়েকটা বেসিক ফর্মুলা আনতে হবে। ফর্মুলাটা আমরা একটু দেখি যে কি আছে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার ফর্মুলা কী হতে পারে? তো আমরা কি করব, পাতি গুণ করে দেবো এ ইন্টু এ মাইনাস বি, মানে এ দিয়ে এটাকে গুণ করছি, যোগ চিহ্ন বি ইন্টু এ মাইনাস বি। তো গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তো প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, তাহলে কি আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা পেয়ে গেলাম। কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই হচ্ছে আমাদের এই ফর্মুলাটা। তো ফর্মুলাটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ আর প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। তো এই ফর্মুলাটা দিয়ে আমাদের সব অঙ্ক আজকে করতে হবে। তো তার আগে আমরা যে অভেদগুলো শিখেছিলাম সেগুলো একটু দেখে নিই। যেমন এ প্লাস বিটা হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বিটা হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি আজকে শিখলাম আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি করলে এই অভেদটা হয়। এগুলো অভেদ। অভেদ কি জিনিস? অভেদ মানে হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে এ আর বি এর মান তুমি যা খুশি তাই বসাও, সবার জন্য সর্বদা সত্য হবে। আর সমীকরণ কি হয়? সমীকরণ হচ্ছে নির্দিষ্ট মান বেরোয়। মানে 2x ইকাল টু 1 দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত, হাফ। সেখানে এক্স এর মান শুধু হাফই হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট মান বেরোলে তখন হচ্ছে সমীকরণ। আর যদি আমি যা খুশি মান বসিয়ে দুদিকটা ইকুয়াল হয় তখন সেটাকে বলা হচ্ছে অভেদ। তাহলে এই আমাদের অভেদ গেল। তো আমাদের প্রথমে যেটা বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে নিচের মানগুলো নির্ণয় করতে। এই যে ফর্মুলাটা আমরা শিখলাম আজকে, তার সাহায্যে নিচের মানগুলো নির্ণয় করতে বলেছে। তো আমরা মানগুলো নির্ণয় করব। যেমন এখানে দেখো 37 তার স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার আছে, তাহলে কি বলবো, 37 যোগ 13 আর 37 মাইনাস 13। তো যোগ করলে কত হয়, 0 4 5 ইন্টু বিয়োগ করতে কত হয়, 4 2 24। তাহলে গুণ করলে কত হয়, 4 5 20, হাতে 2 10 12 1200। তাহলে এটা উত্তর হলো 1200। এই যে জিনিসটা আছে এটাকে আমরা যোগ, একই রকম ভাবে ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তো যোগ করলে কত হচ্ছে, 0 হাতে 1 10 হাতে 1 3, আর বিয়োগ করলে কত হচ্ছে, 9 4 আছে 2, আর এখানে 10 0 1 দশমিক, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 9 10 হাতে 1 1 1.12। তাহলে গুণ করলে কত হয়, 3 দুগুণী 6 হাত 3 3.36। তো এই গেল। পরেরটা দেখো ঠিক একই রকম ভাবে আছে কিন্তু একটু অন্যভাবে আছে, 78 আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো 80 মাইনাস 2, আর এটাকে লিখতে পারি 80 প্লাস 2। তাহলে আমি যদি গুণ করি তাহলে কত হবে, 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 80 স্কোয়ার কত, 6400, আর এটা কত 4। তাহলে বিয়োগ করলে কত হয়, 6936 6396। তো বিয়োগ করলে আমাদের এটা হচ্ছে, সরি 6 হ্যাঁ 6396। এরপরটা দেখো ঠিক একই রকমভাবে আছে, এটাকে লিখতে পারি 1 প্লাস 0.15, এটা 1 মাইনাস 0.15। তো ফর্মুলা ফেলে গেবে 1 স্কোয়ার মাইনাস 0.15 তার স্কোয়ার। 1 স্কোয়ার কত 1, আর 0.5 স্কোয়ার মানে 0.225 0225। তো বিয়োগ করলে কত আসছে, 0.9775। তো গেল। এরপরটা দেখো এরকম আছে 65 মাইনাস 35। তো আমরা কি করব, একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তো যোগ করলে কত হচ্ছে, 0 9 10 100, আর বিয়োগ করলে কত হচ্ছে, 0 আর 3 30। তাহলে 3-এর পরে 3টে 0। তো এই গেল, এই টাইপটা শেষ হয়ে গেল। 2 নম্বরে বলেছে একটা অভেদ দিয়েছে, কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে বলছে যে আমাদের এটা সমাধান করতে হবে। তো কে মাইনাস পি স্কোয়ার থাকলো, দেখো আমরা এইদিকে একটা ফর্মুলা ফেলতে পারি, 9 তার স্কোয়ার মাইনাস পি তার স্কোয়ার, বা কে মাইনাস পি স্কোয়ার ইকাল টু 81 মাইনাস পি স্কোয়ার। তো
তো দুদিক থেকে দেখো পি স্কোয়ার কেটে যায়, তাহলে কে এর মান কত আসলো? কে এর মান আসলো 81। কে এর মান কত আসলো? 81। তো এই গেল আমাদের এই অঙ্কটা। তো দুয়েরটা বলেছে এইরকম একটা অভেদ দেওয়া আছে, তাহলে এর ধনাত্মক মান কত হিসাব করে লিখি। তো আমরা করবো, পরেরটাও দেখে নেবো একই রকম ফাঁকা ঘরে কি লিখে বলেছে, সূত্রের সাহায্যে গুণফল প্রকাশ করতে বলেছে। তো আমরা আস্তে আস্তে করছি সবকটা অঙ্ক এই চ্যাপ্টারে আমরা করে দেবো। তো দেখো এখানে 25 মাইনাস 4x স্কোয়ার আছে। তো আমি এটাকে লিখতে পারি যে 25 মাইনাস 4x স্কোয়ার যেরকম আছে থাকলো, এটাকে লিখতে পারি দেখো 5 তার স্কোয়ার মাইনাস ax তার হোল স্কোয়ার। তো 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার। 25 কেটে গেল, তো 4x স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার এক্স স্কোয়ার। তো দুদিক থেকে স্কোয়ার কেটে গেল, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত? 4। তাহলে a ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 2। কিন্তু আমাদের শুধু ধনাত্মক মান নিতে বলেছে, তাই এর মান শুধু 2 হবে। এর মান শুধু 2 হবে। তারপরটা দেখো এরকম আছে 4 মাইনাস এক্স এত। তো 4 মাইনাস এক্স এটাকে আমরা কে লিখে নিলাম শূন্য স্থানটাকে। তাহলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা ভাঙছি 4 তার স্কোয়ার এক্স তার স্কোয়ার। তাহলে 4 মাইনাস এক্স ইন্টু কে, এখানে দেখো 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। তো দুদিক থেকে 4 মাইনাস এক্স কেটে গেল, তাহলে কে এর মান কত আসলো? 4 প্লাস এক্স। তাহলে ওই শূন্যস্থানটায় কত বসবে? শূন্যস্থানটায় বসবে 4 প্লাস এক্স বসবে। শূন্যস্থানটায় কত বসবে? 4 প্লাস এক্স। এরপর একটা বলেছে যে সূত্রের সাহায্যে গুণ করো। সূত্রের সাহায্যে গুণ করো মানে কি? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা শিখেছি, তো সেই ফর্মুলাটা প্রয়োগ করে এখানকার ক্যালকুলেশনগুলো করতে বলেছে বা উৎপাদক বিশ্লেষণগুলো করতে বলেছে। তাহলে কি হবে? এটা প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, ব্যাস আমাদের হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমে স্কোয়ার আকারে সাজাও, তারপরে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা আর প্রথমটা যোগ দ্বিতীয়টা গুণ করলে হয়ে যাবে। পরেরটা ঠিক একই রকম আছে দেখো 7 এক্স স্কোয়ার তা হোল স্কোয়ার 6y স্কোয়ার তা হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ মানে প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, ব্যাস আমাদের অঙ্ক শেষ। পরেরটা দেখো এরকম আছে এ প্লাস বি তা হোল স্কোয়ার আর এ মাইনাস বি তা হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে প্রথমটা যোগ দ্বিতীয়টা আর প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তো একটু ভালো করে দেখলে এটা যোগ করা আছে 3a প্লাস 2b, আর এখানটা একটা এ বিয়োগ হয়ে গেল, বি কেটে গেল, তাহলে এটা আসলো আমাদের। তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক একই রকমভাবে এটা আছে দেখো প্রথমটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মানে প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, এটাকে আর কিছুই করা যাবে না, তাহলে এটাই আমাদের উত্তর। তো পরেরটা দেখো সে একই রকম প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। যখন বিয়োগ চিহ্নটা দেবো খুব সাবধানে দেবো, বিয়োগ চিহ্নটা যখন ঢুকবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো যদি আমরা একবারে পারি তো ভালো, নাহলে আমরা ভেঙে ভেঙে করবো। তো প্রথমটা আমি একবারে করলাম, তারপরেগুলো আমি ভেঙে ভেঙে করছি। তো কি আসছে দেখো 2x ইন্টু 2y মাইনাস 2z। তো দুইটা কমন নিলে 4 ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা আমাদের আসছে 4 ইন্টু ওয়াই মাইনাস জেড। তো পরেরটা দেখো আমি একটু ভেঙে করছি, যদি আগেরটা একটু অসুবিধা হয়। তাহলে প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, প্রথমটা যোগ দ্বিতীয়টা আর প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তাহলে এবার ব্র্যাকেটটা ওপেন করে দেবো, পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, এম প্লাস পি প্লাস কিউ। দেখো এখানে যখন মাইনাস চিহ্নটা ব্র্যাকেটটা ওপেন হবে তখন মাইনাস এম প্লাস পি প্লাস কিউ। তাহলে কি হচ্ছে পি কিউ কেটে গেল, তাহলে ওখানে 2m আর এখানে এম কেটে যাচ্ছে 2p প্লাস 2q। তাহলে দুইটা যদি আমি কমন নিয়ে নিই 4m ইন্টু পি প্লাস কিউ, এটা আমাদের উত্তর আসছে। 4m ইন্টু পি প্লাস কিউ, এটা আমাদের উত্তর আসছে। আপনারা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষ অবধি দেখুন, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে কোনো সমস্যায় আর সমস্যা বলে মনে হবে না। চারেরটা এবার দেখো সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে মানে ফর্মুলা ফেলে করতে হবে। ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে পরপর গুণ করে করতে হবে। ক্রমিক মানে কি? পরপর গুণ করতে হবে। তো আমাদের দেখো এখানে প্রথম যে অঙ্কটা আছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আছে। তো আমাকে পরপর গুণ করতে হবে। প্রথম দুটো গুণ করলে দেখো সে আমাদের ফর্মুলা পড়ে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টাইপের। তাহলে কোথায় ফর্মুলাটা কি আসছে আমাদের? ফর্মুলাটা আসছে হচ্ছে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, আর এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেরকম আছে থাকলো।
তো এটা কি হয়, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এই যে জিনিসটা আছে এটা আবার ফর্মুলা করে, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, প্রথমটা যোগ দ্বিতীয়টা। তাহলে কি হবে, প্রথমটা স্কোয়ার বিয়োগ দ্বিতীয়টা স্কোয়ার। তাহলে কি আসলো, C4 মাইনাস D4। এইটা আমাদের প্রথম অঙ্কটার উত্তর। ঠিক একইভাবে দেখো পরে অঙ্কটা দেওয়া আছে, এইরকম দেওয়া আছে। তো এটা আমরা করব, কিভাবে করব, ঠিক একই রকম, প্রথমটা স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 1+9x4 যেরকম আছে থাকলো। যেহেতু ক্রমিক গুণফল, প্রথমটা গুণ করতে হবে, তারপরে আবার দ্বিতীয়টা গুণ করতে হবে। তো দেখো এটা আবার ফর্মুলা পড়ে যাচ্ছে, ফর্মুলার সাহায্যে করতে বলেছে আমাদের, প্রথমটা স্কোয়ার আর দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে 1 মাইনাস 81 x⁸8। তাহলে এইটু নিয়ে আমাদের গুণফলটা। পরেরটা দেখো আরেকটা অঙ্ক দিয়েছে এরকম। তো প্রথম দুটোকে গুণ করবো আমি, প্রথমটা স্কোয়ার বিয়োগ দ্বিতীয়টা স্কোয়ার। তো তারপরে যে টার্মগুলো আছে সেগুলোকে কিছু বলা যাচ্ছে না, প্রথম লাইনে কিছু আমরা বলতে পারছি না, তো যেরকম আছে থাকলো। তো A4 মাইনাস B4, A4 প্লাস B4 ইন্টু A⁸8 প্লাস B⁸8। তো এটাকে স্কোয়ার করছি, A4 তার স্কোয়ার, B4 তার স্কোয়ার, A⁸8 B⁸8। তাহলে A⁸8 মাইনাস B⁸8, A⁸8 প্লাস B⁸8। তো এটা আবার আমরা ফর্মুলা ফেলবো, A⁸8 তার স্কোয়ার, B⁸8 তার স্কোয়ার। তাহলে কি হবে, A⁴16 মাইনাস B⁴16। তো এই গেল, এইভাবে করতে হয়। তো 5-এর অঙ্কগুলো লিখেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যাগুলোকে গুণফল রূপে প্রকাশ করি, গুণফল রূপে প্রকাশ করি। তো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেটাকে বিভিন্ন সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। তো দেখো কিভাবে হবে। প্রথমটা আছে 16C4 মাইনাস 81D4। তাহলে আমরা কি করব, 4C স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9B স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা ফর্মুলা কি, A প্লাস বি, আর এটা A মাইনাস বি। তো প্রথমটাকে তো কিছু আর বলা যাচ্ছে না, যেরকম আছে থাকলো। আর দ্বিতীয়টা যেটা আছে সেটাকে লিখছি 2C তার স্কোয়ার মাইনাস 3D তার স্কোয়ার। তো 4C স্কোয়ার প্লাস 9D স্কোয়ার, 2C প্লাস 3D, 2C মাইনাস 3D। তো এই গেল, এইটা আমাদের এটা হয়ে গেল। তাহলে এইভাবে গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল। পরেরটা দেখো এরকম আছে, P4Q4 মাইনাস R4S4। তো আমরা কি করবো, এটাকে P স্কোয়ার কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস R স্কোয়ার এস স্কোয়ার তার হোল স্কোয়ার। তো ফর্মুলা কি বলছে, একবার যোগ করে লেখো, একবার বিয়োগ করে লেখো, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তো P স্কোয়ার কিউ স্কোয়ার R স্কোয়ার এস স্কোয়ার, প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তাহলে এই গেল আমাদের এইটার উৎপাদক বিশ্লেষণ বা গুণ আকারে লেখা। তো পরেরটা দেখো একই রকম আছে, প্রায় এক, 9 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি লিখবো, 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 9 মাইনাস এক্স স্কোয়ার। তো প্রথমে যোগ আছে, এটাকে তো কিছু বলা যাচ্ছে না, কিছু ভাঙা যাচ্ছে না, কিন্তু পরেরটা 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। তো 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখলেই আমি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো, প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তাহলে এই গেল। পরেরটা দেখো 6 to 5 মাইনাস A4 to 4। তাহলে একই রকমভাবে 25 তার স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তো 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো দেখতে পাচ্ছি আমরা প্রায় সবকটা অঙ্কই একই রকম, একই টাইপে হয়ে যাচ্ছে। তো জাস্ট আমাদের এইভাবেই করে যেতে হবে, যাতে আমাদের ফর্মুলাটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকে যায় এবং সর্বদা যেন আমরা ফর্মুলাটা প্রয়োগ করতে পারি, সেটাই আমাদের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তো 5 প্লাস এবি ইন্টু 5 মাইনাস এবি, ব্যাস অঙ্ক শেষ। এই টাইপের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। 6-এরটা দেখো দিয়েছে, এত ইকাল টু এত প্রমাণ করি, LHS সমান RHS প্রমাণ করতে বলেছে। তো আমরা করব দেখো। তো এইটা আছে, তো আমরা এটাকে কি করছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ তার হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 2PQ প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। ভেতরে একটা স্কোয়ার ঢুকিয়ে দিলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলছি, প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা।
তো দেখো এখানে কি হচ্ছে, 2p কেটে যাচ্ছে, তাহলে কি আসছে 2p² প্লাস 2q², আর এখানে p² কেটে যাচ্ছে, তাহলে ইন্টু 4pq। তাহলে এখান থেকে 2 কমন যায়, 2টা এই 4-এর সঙ্গে গুণ হলে 8pq ইন্টু p² প্লাস q², যেটা RHS এ আছে। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো খুব সহজ প্রমাণ ছিল, দেখে নাও। তো এই গেল। পরেরটা বেশ ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেওয়া হয়, তোমরা একটু ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। লেখা আছে সূত্রের সাহায্যে গুণ করি, সূত্রের সাহায্যে গুণ করি। তো সূত্র ফেলবো। সূত্রটা আমাদের কি, a² - b²। এই চ্যাপ্টারের সূত্র কি, a² - b², মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে এই দিক থেকে লিখছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে যার সামনে সাইনটা চেঞ্জ থাকে, যার সামনে সাইনটা চেঞ্জ থাকে সে বি আকারে বসে, পরে বসে, আর যার সাইন চেঞ্জ হয় না সে প্রথমে বসে। ঠিক আছে, সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমরা এখানে দেখছি a বি প্লাস সি প্লাস এ, এটাকে একটু সাজিয়ে লিখলাম বি প্লাস সি মাইনাস এ। এখানে যার সাইন চেঞ্জ হয়নি সে প্রথমে বসবে, আর যার সাইন চেঞ্জ হচ্ছে তারা পরে বসবে, এ প্লাস বি মাইনাস সি। তো এখানে কার সাইন চেঞ্জ হয়েছে, শুধু এর সাইন চেঞ্জ হয়েছে, তাহলে বাকি যে জিনিসটা আছে সেটা এ, আর এটা হচ্ছে এরকম। যার সাইন চেঞ্জ হয়নি, এর সাইন চেঞ্জ হয়নি, তাহলে এ প্রথমে বসবে, আর যার সাইন চেঞ্জ হয়েছে তারা পরে বসবে। যার সাইন চেঞ্জ হয়েছে, যেমন মাইনাস বি ছিল এখানে প্লাস বি, সি ছিল মাইনাস সি, যে কোনো একটাকে লিখলেই হলো, লিখে তার হোল স্কোয়ার দিতে হবে। তো ফর্মুলা কি, b² প্লাস 2bc প্লাস c² মাইনাস a²। ঠিক একই রকমভাবে a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc। তো এখানেও আমরা সেম জিনিস ফর্মুলা প্রয়োগ করবো, যে কার সাইন চেঞ্জ হয়নি। দেখো এখানেও প্লাস 2bc আছে, এখানেও প্লাস 2bc আছে, তাহলে 2bcটা প্রথমে বসবে। আর দেখো a² সাইন চেঞ্জ হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, b² সাইন চেঞ্জ হয়েছে, c² সাইনও চেঞ্জ হয়েছে, প্লাস ছিল সব মাইনাস হয়ে গেছে, তাহলে a² মাইনাস b² মাইনাস c² তা হোল স্কোয়ার হচ্ছে। তো এই জায়গাটা বোঝাটাই মেন, তাহলে 4b² c², আর এটা a প্লাস বি প্লাস সি তা হোল স্কোয়ার ফর্মুলা, a² প্লাস b² প্লাস c² মাইনাস 2ab মাইনাস 2ac মাইনাস এ মাইনাসে প্লাস 2b² c²। তাহলে এই আসলো আমাদের টোটাল ফর্মুলাটা। তো এই গেল। তো এবার ব্র্যাকেটটা আমরা ওপেন করে দেবো, 4b² c² মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4 প্লাস 2a² b² প্লাস 2a² c² মাইনাস 2b² c²। তো মাইনাস 2b² c² আর 4b² c² আছে, তো আমরা কি করব, এটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 2b² c² প্লাস 2a² b² প্লাস 2a² c² আর a4 মাইনাস b4 মাইনাস c4। এইটা আমাদের অঙ্কটা। তো টোটাল অঙ্কটা একটু দেখে নাও। তো বেশ ভালো, আর একটু কঠিন বললেও এটাকে ভুল বলা হবে না, তো এটাকে আমাদের সাবধানে করতে হবে। তো এই গেল আমাদের অঙ্কটা। পরেরটা দেখো এরকম দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এটার মান জানতে হয়েছে। তো আমরা প্রথমে করছি কি, এক্স প্লাস ওয়াই করছি, এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 2a/b এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই 2b/a, এই আসলো। তো এই যে জিনিসটা আছে এটা থাকলো, আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই বের করে নিয়েছি। এবার এইটাকে একটু সাজাচ্ছি, দেখো এক্স তা হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই তা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² y²। তো এটা কি ফর্মুলা, x² মাইনাস y² তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ভেতরটা ফর্মুলা ফেলে দিয়েছি। আমি এক্স প্লাস ওয়াইয়ের মান জানি, এক্স মাইনাস ওয়াইয়ের মান জানি, তাহলে 2 2 4, 4টা স্কোয়ার সমান সমান 16, সমান সমান 16। এই হলো আমাদের টোটাল এই অঙ্কটা। তো পরের অঙ্কটা আমরা একটু দেখি। যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। নয়েরটা বলেছে সূত্রের সাহায্যে আমরা এটা গুণ করব। তো সূত্রের সাহায্যে কিভাবে গুণ করা যায় আমরা একটু দেখি অঙ্কটা। তো একই গল্প, কার সাইন চেঞ্জ হয়েছে, দেখো এখানে শুধুমাত্র এর সাইনটা চেঞ্জ হয়েছে, শুধুমাত্র
এ এর সাইনটা চেঞ্জ হয়েছে। তো আমরা কি করব, এ স্কোয়ার প্লাস ওয়ান তা হোল স্কোয়ার মাইনাস এ তা স্কোয়ার, এটা ফর্মুলা চলে আসলো। তাহলে আমার টার্গেট কি হবে, অঙ্কটা দেখে নিয়ে কার সাইন চেঞ্জ হচ্ছে সেটা একটু লক্ষ্য করা। এ ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান, তো এ ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান আর এ ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। প্রথম গুণটা সম্পূর্ণ হওয়ার পর আমরা দ্বিতীয় গুণটা দিয়ে যখন যাব তখন আমরা দেখব কার সাইন চেঞ্জ হয়েছে। এ ফোরের সাইন সেম আছে, প্লাস ওয়ানের সাইন চেঞ্জ সেম আছে, কিন্তু এ স্কোয়ার একবার প্লাস আছে দিকে একবার মাইনাস আছে। তাহলে যার সাইন চেঞ্জ হয়নি তারা প্রথমে বসবে এবং তার স্কোয়ার, আর যার সাইন চেঞ্জ হয়েছে সে পরে বসবে এবং তার স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার এইট প্লাস টু এ ফোর প্লাস ওয়ান মাইনাস এ ফোর, তাহলে এ টু দি পাওয়ার এইট প্লাস এ ফোর প্লাস ওয়ান, এটা অ্যান্সার এটা হবে। পরেরটা আবার একটা অঙ্ক দিয়েছে, একটা মান নির্ণয় করতে দিয়েছে। তো আমরা এখানে প্রথমে এক্স প্লাস ওয়াইটা বের করে নিচ্ছি, এক্স প্লাস ওয়াইটা বের করে নিচ্ছি, কত আসলো টু এ। এক্স মাইনাস ওয়াইটা বের করে নিচ্ছি, তাহলে টু বাই এ আসছে। এবার যেটা প্রদত্ত রাশি দিয়েছে সেটাকে লিখলাম, লেখার পর এটাকে সাজাচ্ছি, এক্স স্কোয়ার তা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা হোল স্কোয়ার। তো ভেতরে একটা ফর্মুলা ফেলতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তো টু এ ইন্টু টু বাই এ তার হোল স্কোয়ার ইকাল টু ফোর তার স্কোয়ার ইকাল টু 16। তাহলে এটার মান হচ্ছে কত আসলো, এটার মান আসলো 16। তো অঙ্কটা একটু দেখে নাও। এরপরে 11 আর 12 আছে, দুটো অঙ্ক আছে আমাদের। দুটো অঙ্ক প্রায় সেম টাইপের। বলেছে যে প্রথমে একটা এক্সপ্রেশন দিয়েছে, বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে প্রকাশ করি। জাস্ট প্রকাশ করা পর্যন্ত রাখতে বলেছে, বর্গের অন্তরূপে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি, এই পর্যন্তই করতে বলেছে। পরেরটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি। তো আমাদের এটা প্রকাশ করতে হবে। তো আমরা কিভাবে করবো দেখো, যে প্রথমে যেটা দেওয়া আছে এটাকে লিখতে পারি টু এক্স তা হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান ওয়ান তা হোল স্কোয়ার, বিয়োগ কমন নিলাম, এ তা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ফোর প্লাস ফোর তা হোল স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান তা হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি এ মাইনাস ফোর তা হোল স্কোয়ার। এটাই দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, বর্গের অন্তরূপে প্রকাশ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তো এইটা দেখো, এ তা হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তা হোল স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ তা হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ মাইনাস থ্রি, তাহলে এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস ওয়ান তা স্কোয়ার। ইহাই দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তো এখানে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয়ে গেল। তো তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো, যতটা পারো শেয়ার করো যাতে আমরা সবাই শিখতে পারি। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।